আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে কিন্তু তোমাদের বেশ ভালোই লাগবে। তো এখন দেখো তোমাদের দাদাভাই এই জিনিসগুলো কালকে রাতের বেলা মনে হয় নিয়ে এসছে। কেন বলো তো, আমি আজকে সকালবেলা যখন বক্সটা বসে আছে, কালকে কিন্তু আর আমি ওপেন করে দেখিনি এর মধ্যে কি আছে। তো এক্ষুনি দেখি যে বক্সটা ওপেন করে যখন দেখি, তো এটা একটা মানে এই যে দেখতেই পাচ্ছ কাঠ কাগজের যে পেটিগুলো হয় ওর মধ্যেই নিয়ে এসছে। তো ওপেনিং করে আমি যখন দেখি এইগুলো আছে, এই যে দেখো এর মধ্যে আছে চাল, 1 কেজির মতো মনে হয় চাল আছে, তবে কি চাল আমি কিন্তু বলতে পারবো না। আর এই যে দেখো ফরচুনের একটা রিফাইন অয়েল, আর একটা আছে দেখো ওই যে ওইদিকে সর্ষের তেল একটা, এই 3টে জিনিসই কিন্তু নিয়ে এসছে কালকে তোমাদের দাদাভাই। তো তারপরে এই যে দেখো সকালের যেটুকু কাজ থাকে ওইগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। মানে কমপ্লিট যখনই সকালের কাজগুলো করছিলাম তখনই ওই মাছওয়ালা যে কাকুটা আসে ও মাছ নিয়ে এসছিল। তো কাজ করার সাথে সাথে গিয়ে চটপট করে এই মাছটা নিয়েছি। তো দেখো এটা হচ্ছে বোয়াল মাছ। তো এটা 400 গ্রামের মতো মনে হয় আছে, নিয়েছে 70 টাকা নিয়েছে কিন্তু। এই যে দেখো, তো এই মাছগুলো না আমি কোয়ার্টারে থাকাকালীন কিন্তু খুব একটা খেতাম না, মানে পেতামও না। তো যাই হোক এই কাকুটা নিয়ে আসছে বলে কিন্তু খাওয়া হচ্ছে। আর বাইরে হ্যাঁ পাওয়া যায় ঠিকই, কিন্তু প্রত্যেক দিন না সব রকমের মাছ পাওয়া যায় না। তো তার যখন যাই আর কি, তো বেশিরভাগ কিন্তু আমি রুই মাছটাই কোয়ার্টারে খেতাম, এই মাছগুলো কিন্তু পেতাম না। তো যাই হোক এই কাকুটা প্রায় মাছ নিয়ে আসছে বলেই কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ করে করে একটা দুটো মাছ খাওয়া হচ্ছে। না তো কিন্তু আগে কি হতো, সেই রুই মাছ যেটা হয়, মানে আমি ওইখানে গেলে না জ্যান্ত যেই রুই মাছগুলো যে জলে ছাড়া থাকে ওইগুলোই কিন্তু নিয়ে আসতাম। আর বেশি কিন্তু এই সব মাছ নিয়ে আসতাম না। কেন বলো তো, ওইখানে গেলে মানে কবেকার মাছ, তারপরে রেটও ভীষণ বলতো, তাছাড়া মানে টাটকাও থাকতো না, মানে মনে হতো অনেক দিনকার বরফ দেওয়ার এরকম মনে হতো, আর ঠিকঠাক থাকতোও না। তো যাই হোক তারপরে দেখতেই পেলে কি কি রান্না করব বলে সবজিগুলোও কুটে নিয়েছিলাম। এই সবজিগুলো দেখালাম, পুঁই ডাঁটা কেটেছিলাম, পুঁই ডাঁটা আর আলু ওই দিকে কেটে রেখেছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে বেসিনের উপরে। আর ওর সাইডে ছিল ওই যে বাঁধাকপির যে শুকনো না, ও মানে বাঁধাকপি শুকোনোর পর যে ওটাকে আমরা বলি বাঁধাকপি শুকা, তো ওটা রেখেছিলাম। মানে এবছরের নয়, আগের বছরের যে বাঁধাকপির সিজন ছিল তখন, তো বাড়ি যখন গেছিলাম আমার মা কিছুটা দিয়েছিল, আর আমি এখানে কোয়ার্টারেও কিছুটা করেছিলাম। তো সেটা ছিল আজকেই কিন্তু, মানে যতটুকু ছিল আজকে হলে কিন্তু শেষ হয়ে যাবে, ফেলে কি হবে বলো, তাই না? তো এবছর তো আবার বাঁধাকপির সিজন শেষ হতে যায়, আমি জানি বাঁধাকপি ফুলকপি সিজন শেষ হতে যায়। তো তাও ভাবলাম যে ফেলে কি হবে, আছে যখন আজকে একটুখানি হলেই কিন্তু শেষ হয়ে যাবে। তো ওই জন্যই এই যে দেখো বাঁধাকপির ওই শুকনোটা ওটা রান্না করব, মাছের মাথা দিয়ে ঘন্ট করব, আর করছি এই যে দেখো পুঁই ডাঁটা আলু আর মাছ দিয়ে পাতলা ঝোল। আর তোমাদের দাদাভাই কিন্তু পুঁই ডাঁটা খেতে খুব ভালোবাসে, ওই জন্যই কিন্তু দেখো ওর জন্য বেশি করে পুঁই ডাঁটা দিয়েছি। তো অনেকে আবার বাঁধাকপির যে শুকার যে স্মেলটা অনেকে আবার সহ্য করতে পারে না, তবে আমার কিন্তু ওই স্মেলটা খুব ভালো লাগে। ওই জন্যই কিন্তু আমি বেশি করে আরও ফেললাম না, যে না করে ফেলি, তোমাদের দাদাভাইও যদিও না খায় আমি কিন্তু খেয়ে নিব। তো আমার এই স্মেলটা কিন্তু ওই যে শুকনোর যে স্মেলটা কিন্তু খুব সুন্দর লাগে। আর এবছর তো আবার বাঁধাকপির শুকনো করব ভাবছি। তো যাই হোক এখন তো রোদ বেরাচ্ছে না, যখন রোদ বেরাবে তখন বাঁধাকপি কিনে আবার এইভাবে শুকিয়ে রেখে দিব পরের বছরের জন্য। তো জানি না পরের বছর কোয়ার্টারে থাকবো কি বাড়িতে থাকবো সেটাও বলতে পারছি না। তো যাই হোক চেষ্টা করব শুকিয়ে রেখে দেওয়ার জন্য, যদি পরের বছর থাকি তো হবে, না তো নয় আমার যদি এখানে থাকি তো হবে, না তো বাড়ি গেলে তো মা তো করেই রাখে, খেতে পাবো। এই যে দেখো আমার রান্না হয়ে গেল, মাছের ঝোল পুঁই ডাঁটা দিয়ে, আর ওই ঘন্টটা শুধু হবে বাকি ছিল। তো যাই হোক তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই আসার পর বলল যে চলো কি কি নিবে বলছিলে ক্যান্টিন থেকে, চলো ক্যান্টিনে যাব আর একটা জায়গায় যাব। ওই জন্য দেখো আমরা ক্যান্টিনে এসে প্রথমেই এই যে দেখো তোমাদের দাদাভাই বলছে দেখো তো রুম হিটার একটা আছে নাকি, ওই জন্যই এখন দেখছিলাম। যে আমি বলছি নিব না, তোমাদের দাদাভাই বলছে যে একটা নাও নাও, আর ঠান্ডা শেষ হতে যায় তাও কিন্তু ও রুম হিটার একটা নিবে বলে কবে থেকে বলছে। আর বেকার বেকার রুম হিটার
নিয়ে কি হবে বলো তো? আর মানে 1 বছর কি 1.5 বছর পর আবার বাড়ি চলে যাব, আর আমাদের ওই দিকেতে অতটা ঠান্ডা নেই যে রুম হিটার ব্যবহার করতে হবে বা কিছু। তাছাড়া কি বলো তো, এখানেও না ঠান্ডাটা শেষ হতে যায়। তো এখন রুম হিটার নিয়ে কি করব? তোমাদের দাদাভাই নিবে বলছে, আমি বলছি না না নিতে হবে না, বেকার বেকার কি হবে। তো এখন দেখো ক্যান্টিনে আর কি নিব না নিব সেটা তো তোমাদের বাড়িতে গেলেই শেয়ার করব। আর হ্যাঁ, এটা কিন্তু এয়ারফোর্সের ক্যান্টিন। তো এয়ারফোর্সের ক্যান্টিনেও কিন্তু ফৌজিরা অ্যালাউ আছে, আর ফৌজিদের ক্যান্টিনেও কিন্তু এয়ারফোর্সের অ্যালাউ আছে। তো যাই হোক, যারা যারা ক্যান্টিন দেখোনি এখনও অবধি তারা ক্যান্টিনটা দেখে নাও। যদিও বা ভিডিও তত বেশি করা অ্যালাউ নেই, ওই জন্যই কিন্তু আমি কিছুটা ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, আমি যখন বাড়িতে থাকতাম তখনও কিন্তু আমার মনে হতো, তোমাদের দাদাভাই যখন ফোনে বলতো যে ক্যান্টিনে এসছি বা কিছু, তখনও কিন্তু আমার মনে হতো যে ক্যান্টিন আবার কেমন কেমন জিনিস পাওয়া যায়, কী সব এইরকম মনে হতো। এখন কিন্তু আমি একা একা ক্যান্টিনে চলেও আসি, একা একা ক্যান্টিন থেকে জিনিস নিয়েও চলে যাই, অতটা কিন্তু মনে হয় না। তো যাই হোক, এটা তো ক্যান্টিনটা একেবারে কোয়ার্টারের পাশে। তো যাই হোক, ক্যান্টিন থেকে বেরিয়ে যা জিনিস নেওয়ার ছিল ক্যান্টিন থেকে নিয়ে নিয়েছি, বিলও কাটিয়ে নিয়েছি। বিল টিল কাটিয়ে এই যে এখন দেখো আর একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে তো তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাই না? তো অবশ্যই তোমাদের শেয়ার করব কোথায় যাচ্ছি বলে। এই যে এখন দেখো, দেখতেই পেলে মানে ঘন কুয়াশার মতো ঢেকে আছে রাস্তাটা পুরো। রোদ ওঠেনি না, কত দিন হয়ে গেল জানো তো রোদ উঠছে না। সে কি যে বিরক্তকর দিন যাচ্ছে সে আর বলার নয়। তো যাই হোক, রোদ না উঠলে খেতেও হবে, রান্নাও করতে হবে, কাজবাজও করতে হবে, তাই না? তো এখন দেখো এটা অনেকটা দূরে কিন্তু এই দোকানটাতে এসছি। তো কি নিচ্ছি সেটা তো তোমাদের বাড়ি গেলে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই দেখতে পেয়েছো, ওই যে হেলমেট পরে দাঁড়িয়ে আছে বাবু, আর আমি ভিডিও বানাচ্ছি বলে ও কিন্তু লজ্জা লজ্জা পাচ্ছিল, সেটা তোমরা দেখে বুঝতে পারলে কি? তো যাই হোক, তারপরে এই যে দেখো রাস্তায় এসে কি বিপদে পড়লাম, মহা বিপদে, সে আর বলার নয়। বাইকটা যে কবে থেকে এত বিরক্ত করে মারছে, এই যে আমার বাইকটা। আর সত্যি বলতে কি, এই বাইকটাও লাকি। তোমাদের দাদাভাই বলে এই বাইকটাও যেমন লাকি আর আমিও ওর লাইফে নাকি লাকি। তো যাই হোক, কেন বলো তো, আমি মানে আমাদের বিয়ের পরপরই কিন্তু 4-5 দিনের পরই কিন্তু এই বাইকটা কেনা হয়েছিল। কত বছর হয়ে গেছিলো, বাইকের কিন্তু কোনো কিছু চেঞ্জ করা হয়নি, পুরো যেভাবে কিনেছিলাম পুরো সেভাবেই কিন্তু চলছিল। আর রাস্তায় এসে প্রায় কয়েকদিন মানে কি বিরক্ত ঠেকছে বলতে পারবো না, রাস্তার মাঝখানে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, বাইকটা চলছে না, এরকম মাঝে মধ্যে হচ্ছিল। তাও কিন্তু তোমাদের দাদাভাই বেশ মানে যাই হোক কষ্ট মষ্ট করে চালাচ্ছিল। আর আজকে দেখো রাস্তার মাঝে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে গেছে, একেবারেই কিন্তু স্টার্ট নিচ্ছিল না। এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের বাইকটা। তো যাই হোক, বাইকটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভীষণই শৌখিনের একটা জিনিস। ও কিন্তু খুব সুন্দরভাবে বাইকটাকে গুছিয়ে সব সময় মানে ধুয়ে মুছে রাখে। তো বাইকের কি হয়েছে বলো তো, এই যে কি দেখতেই পেলে দোকানে, যারা বাইক চড়ে তারা তো বুঝতেই পেরে যাবে বাইকের কি হয়েছে। ব্যাটারি নাকি কি সেল ডাউন হয়েছে, কি মোটামুটি ব্যাটারি চেঞ্জ করলো দেখতেই পেলে। যেটা পুরনো ব্যাটারি ছিল ওটা দিয়ে আবার একটা নতুন ব্যাটারি নিল। তো পুরনো ব্যাটারিটা নিয়ে আর নিল 1,500 টাকা। মানে পুরনো ব্যাটারিটা আমাদের যেটা গাড়িতে ছিল ওটা ওই কাকুটা নিয়ে নিল, আর আমাদের দিতে হলো 1,500 টাকা। তো চলো একেবারে কিন্তু বাড়ি গেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই কটা জিনিস এনেছি, এই কটাই মাত্র। দুটো ম্যাগি নিয়েছি ক্যান্টিন থেকে, দুটো ম্যাগি, আর এই যে একটা গোলাপ জামুনের একটা প্যাকেট নিয়েছি, এটা পাউডার আছে, এটা বানাতে হবে গোলাপ জামুন, এটা তো আগেই দেখে। এই কটাই জিনিস নেওয়ার ছিল, ওই জন্যই গেছিলাম। আর এই যে দেখো চাল, তোমাদের দাদাভাই তো দেখলেই আনতে গেছিলাম। এই যে 2 প্যাকেট চাল নিয়েছি ওই দোকানটা থেকে। এই যে 2 প্যাকেট মানে এটা আছে 5 কেজি আর এটাও আছে 5 কেজি, টোটাল আছে 10 কেজি। এই যে দেখো, এটা চালটা নিয়েছি বাসমতির যে ভাঙা চালটা হয় না, বাসমতি টুকরা বলে, এই বাসমতির মানে ভাঙাটা নিয়েছি আর কি। তো চালটা নিয়েছে 45 টাকা করে। চালের দাম এখানে মানে আমার এই পাশে কোয়ার্টারের পাশে কিন্তু রেট একটু বেশি, 50 টাকা 55 টাকা এরকম করে নেয়। ওই জন্য একটু দূর থেকে গিয়ে 10 কেজি চাল নিয়ে এলাম। তো এই কটাই জিনিস ছিল দেখানোর।
তো এখন দেখো সন্ধ্যের সময় একটা দিদিভাই এই যে দেখো আলুর চপ দিয়ে গেল। আমাদের প্লেটটা ওদের কাছে ছিল, আমি পিঠে বানিয়েছিলাম, প্লেটে দিয়েছিলাম। তো এখন আমরা বসে বসে গরম গরম চপ খাবো। আর তোমরা কি করবে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করতে হবে বন্ধুরা? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।